আসসালামু আলাইকুম। গুগল অ্যাডস বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের আমাদের আজকের আলোচনার বিষয় মডিউল নম্বর 5 ক্রিয়েটিং এ ডিসপ্লে ক্যাম্পেইন ক্লাস নম্বর 1। আজকের ক্লাস নম্বর 1-এ আমরা আলোচনা করব ডিসপ্লে ক্যাম্পেইন গোল, ক্যাম্পেইন সাবটাইপ, নেম, লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ। তাহলে চলেন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্যে বেল বাটনটি চাপিয়ে রাখবেন। তো শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে সাইন ইন করে নিব। আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে আসলে কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্টে সাইন ইন করা যায়। আশা করতেছি আপনারা খুব সহজেই গুগল অ্যাড অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। আমাদের আজকের ক্লাসের মূল আলোচনায় ছিল ডিসপ্লে ক্যাম্পেইন গোল, ক্যাম্পেইন টাইপ, লোকেশন টার্গেটিং এবং ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। তাহলে প্রথমে আমরা একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে নিই। ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা এই প্লাস সাইনে ক্লিক করব। দেন নিউ ক্যাম্পেইনে আমরা ক্লিক করব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদেরকে একটি ক্যাম্পেইন অবজেক্টিভ বা ক্যাম্পেইন গোল সিলেক্ট করতে বলতেছে। আমাদের যেহেতু আজকের ক্লাসের আলোচনার বিষয় ছিল ক্যাম্পেইন গোল নিয়ে, যদিও আমি এর আগের ভিডিওগুলোতে অর্থাৎ আমাদের যে পিপিসি ক্যাম্পেইন গোল নামে যে লেসনটি ছিল সেই লেসনে আমি ক্যাম্পেইন গোল নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি। আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন অথবা আই বাটনে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখব। তবুও আমি আজকের লেসনে ক্যাম্পেইন গোল নিয়ে অল্প কিছু আলোচনা করব। প্রথমে আসি সেল ক্যাম্পেইন গোল। কখন আপনি সেল ক্যাম্পেইন গোল সিলেক্ট করবেন? দেখেন, আপনি চাইতেছেন আপনার এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনি অনলাইনে সেল করবেন, অর্থাৎ কোনো মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকবে এবং সেখান থেকে অ্যাড টু কার্ট এবং পারচেস করে বের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এই সেল ক্যাম্পেইন গোল সেট আপ করতে পারেন। তবে কিন্তু আপনি সবসময় যে সেল ক্যাম্পেইন গোল সিলেক্ট করে লাভবান হবেন এমনটাও না, কারণ এটি ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ালিটি এবং আপনার যে কাস্টমার ডিমান্ড সবগুলোর উপরে। আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশে অ্যাড রান করবেন এবং সেটি একটি ফিজিক্যাল প্রোডাক্ট। সেক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভসে আপনার ফিজিক্যাল প্রোডাক্টের প্রাইস যদি 5,000-এর উপরে হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি কিন্তু কোনো মানুষ পারচেস করতে চায় না, খুব অল্প পরিমাণ পারচেস রেট তখন আসে। কিন্তু আপনার যদি ডিজিটাল প্রোডাক্ট হয়ে থাকে, ধরে নেন আপনি ই বুক সেল করতেছেন, অনলাইন কোনো কোর্স সেল করতেছেন, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। অর্থাৎ সেল ক্যাম্পেইনের মূল থিমটি হলো আপনি অনলাইন থেকেই কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাইতেছেন, অর্থাৎ কোনো কাস্টমার বা অডিয়েন্স আপনার ওয়েব পেজে আসবে এবং সেখান থেকেই অ্যাড টু কার্ট এবং চেক আউট করে পেমেন্ট করে বের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি সেল ক্যাম্পেইন গোলটি সেট আপ করতে পারেন। তারপরে আসি লিডস ক্যাম্পেইন গোল। ধরে নিলাম আপনি এসি বা ফ্রিজ সেল করেন বা আপনি অন্য যে কোনো একটি প্রোডাক্ট সেল করেন যে প্রোডাক্টের প্রাইসটা অনেক হাই। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু মানুষ সরাসরি এত হাই রেঞ্জের প্রোডাক্ট অনলাইনে পারচেস করবে না। সে অনলাইনে এই প্রোডাক্টটির ফিচার দেখতে পারে, অনলাইনে এই প্রোডাক্ট সম্পর্কে সে বিভিন্ন ডিটেলস জানতে পারে, কিন্তু অনলাইন থেকে পারচেস করবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি এই লিড ক্যাম্পেইন গোলটি সিলেক্ট করে আপনি আপনার অ্যাড ক্যাম্পেইনটি রান করতে পারেন। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে একটি ফর্ম যাবে, সেখানে সে তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা ঠিকানা দেওয়ার অপশনগুলো পাবে। তখন ওই অডিয়েন্স যদি এগুলো দিয়ে সাবমিট করে, পরবর্তীতে আপনি তাদের কাছে ফোন করতে পারেন বা আপনি সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা মেইল করতে পারেন। এভাবে বিভিন্ন মাধ্যমে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং পরবর্তীতে আপনার প্রোডাক্ট বা সার্ভিস তার কাছে সেল করতে পারেন। এখন আসি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড আপনি কখন রান করবেন বা কখন এই ক্যাম্পেইন গোলটি সিলেক্ট করবেন। আমি ধরে নিচ্ছি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। আপনার ওয়েব পেজে বা আপনার যে ওয়েবসাইট রয়েছে সেখানে অনেক ভিজিটর দরকার, কিন্তু এত ভিজিটর আপনি নতুন অবস্থায় নিয়ে আসতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করতে পারেন। তাছাড়া আপনার একটি ব্লগ সাইট রয়েছে, সেখানেও আপনি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করতে পারেন। তাছাড়া আপনার একটি ই কমার্স শপ রয়েছে বা আপনার যে কোনো একটি সার্ভিসের জন্য ওয়েবসাইট রয়েছে,
সেখানেও চাইতেছেন যে আপনি ট্রাফিক নিয়ে আসবেন এবং পরবর্তীতে সেই ট্রাফিকগুলোকে বিভিন্ন রিটার্গেটিং অ্যাডের মাধ্যমে আস্তে আস্তে সেলে কনভার্ট করবেন। সেক্ষেত্রেও আপনি এই ওয়েবসাইট ট্রাফিক এই গোলটি সিলেক্ট করতে পারেন। যদিও আমি এই ভিডিওতে ক্যাম্পেইন গোল নিয়ে ইন ডিটেলস বলতেছি না, তবে আমি যতটুকু সম্ভব কাভার করার চেষ্টা করতেছি। আপনারা চাইলে আমার আগের যে পিপিসি ক্যাম্পেইন গোল টাইপের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। এখন আসি প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইন গোল। কখন আপনি এই প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইন গোল সিলেক্ট করবেন? যদি আপনি নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বাজারে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বেশি মানুষ চিনবে না। আপনাকে আপনার এই ব্র্যান্ডটাকে বৃদ্ধি করতে হবে, ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাতে হবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অনেক মানুষকে আগে অ্যাওয়ার করতে হবে। সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট বা ব্র্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইন গোল সিলেক্ট করতে পারেন। এখন আসি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ ক্যাম্পেইন গোল। মূলত প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ক্যাম্পেইন গোলের লক্ষ্যটা একই রকম। এক্ষেত্রে আপনার যে ব্র্যান্ডটি রয়েছে সেই ব্র্যান্ড সম্পর্কে আপনি অনেক মানুষকে জানাইতে চান, বা আপনি এমন একটি অ্যাড রান করতে চান যে অ্যাড রানের মাধ্যমে খুব অল্প কস্টে আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে চান। সেক্ষেত্রে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ ক্যাম্পেইন গোলটি সিলেক্ট করতে পারেন। অ্যাপ অ্যাপ প্রমোশন। কখন আমরা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন গোল সিলেক্ট করব? আমি ধরে নিচ্ছি আপনার একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপস সম্পর্কে খুব বেশি মানুষ জানে না বা খুব বেশি মানুষ ইনস্টলও করে নাই। আপনি চাইতেছেন যে আপনার এই অ্যাপসটি অনেক অনেক পরিমাণ মানুষ ইনস্টল করুক। সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনগুলোটি সিলেক্ট করতে পারেন। দেখেন, আমাদের সামনে কিন্তু এরকম অনেক অ্যাড আসে অ্যাপ প্রমোশনের। আমরা ভুলে বা নিজের ইচ্ছাতেই হোক সেখানে যখন ক্লিক করি তখন কিন্তু আমাদেরকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যায় এবং সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য রিকমেন্ড করে। এটি মূলত এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন গোলের মাধ্যমে করা হয়। এখন আসি লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনস। আমি ধরে নিচ্ছি কোনো একটি নির্দিষ্ট শহরের বা নির্দিষ্ট জায়গায় আপনার একটি ফিজিক্যাল শপ রয়েছে, বাট এই শপ সম্পর্কে খুব বেশি মানুষ জানে না। আপনি চাইতেছেন যে এই শপ সম্পর্কে অনেক বেশি পরিমাণ মানুষ জানুক। দেখেন, আমরা গুগলে এরকম অনেক অ্যাড দেখতে পাই যেগুলোতে ক্লিক করার পরে আমাদের সামনে একটি ম্যাপ শো হয়, অর্থাৎ আমাদের একটি নির্দিষ্ট জায়গা ইন্ডিকেট করে দেয়। এটি মূলত এই লোকাল স্টোর ভিজিট এবং প্রমোশন এই ক্যাম্পেইন গোলের মাধ্যমে করা হয়। আপনি চাইতেছেন যে আপনি একটি অ্যাড দিবেন, সেই অ্যাডে ক্লিক করার পর কোনো অডিয়েন্স যেন আপনার লোকেশন সম্পর্কে জানতে পারে এবং তাদেরকে ইন্ডিকেট করে দেয় যে আপনার স্টোর এই লোকেশনে রয়েছে। সেক্ষেত্রে আপনি এই স্টোর ভিজিট এবং প্রমোশন এই অ্যাড ক্যাম্পেইনটি রান করতে পারেন। আমি আশা করতেছি যে এই ক্যাম্পেইন গোল সম্পর্কে আমি আপনাদেরকে এই ডিটেলস বুঝাইতে পেরেছি। সো এখান থেকে আমরা একটি ক্যাম্পেইন গোল সিলেক্ট করে নেব। আবার প্রথমেই ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন গোলটি সিলেক্ট করতেছি, দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদেরকে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, অর্থাৎ একটি ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে বলতেছে। যেহেতু আমরা এই লেসনের ডিসপ্লে ক্যাম্পেইন টাইপ নিয়ে আলোচনা করতেছি, সেহেতু আমরা ডিসপ্লে ক্যাম্পেইন টাইপটি সিলেক্ট করব। ডিসপ্লে ক্যাম্পেইন টাইপটি সিলেক্ট করার পর আমাদের সামনে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন এবং স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন নামে দুটি অপশন রয়েছে। গুগল আমাদেরকে রিকমেন্ড করতেছে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইনটি সিলেক্ট করতে, কিন্তু আমরা এই স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইনটি সিলেক্ট করব। কেন সিলেক্ট করব এ সম্পর্কে আমি আমার পরবর্তী লেসনগুলোতে ইন ডিটেলস আলোচনা করব। তবে এটুকু বলে রাখি যে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইনের চেয়ে স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন আমরা খুব সহজেই ম্যানেজমেন্ট করতে পারি। অর্থাৎ আমরা এই অপশনটিকে ক্লিক করব, দেন এখানে আমরা যে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি বসিয়ে দিব। আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নামটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার আসি ক্যাম্পেইন নেম। আমরা এমন এক ধরনের ক্যাম্পেইন নেম দিব যেন পরবর্তীতে আমরা খুব সহজে এটি খুঁজে পাই, কারণ আমরা একটি অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু অনেকগুলো ক্যাম্পেইন রান করব। সো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্যাম্পেইন নেমটি খেয়াল রাখতে হবে এবং এমন একটি ক্যাম্পেইন নেম দিতে হবে যেন পরবর্তীতে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই প্রোডাক্টের এই ক্যাম্পেইন। সো আমরা একটি ক্যাম্পেইন নেম দিতেছি। আমরা একটি ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম। এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর যদি আপনার আগে থেকে ক্যাম্পেইন
ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করাবে। সেক্ষেত্রে ওনারা বলতেছে যে আপনি কি এই ক্যাম্পেইনের আন্ডারে আপনার নতুন ক্যাম্পেইনটি রান করতে চান, না নতুন একটি ক্যাম্পেইন তৈরি করতে চান। আমরা স্টার্ট নিউ এই বাটনে ক্লিক করবো, অর্থাৎ আমরা একটি নতুন ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছি। দেন আমরা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আমাদের ক্যাম্পেইন গোল, ক্যাম্পেইন নেম, লোকেশান, ল্যাঙ্গুয়েজ এই অপশনগুলো পাবো। আমরা উপরের দুটি ক্যাম্পেইন গোল এবং ক্যাম্পেইন নেম নিয়ে আলোচনা করিয়েছি। এখন আমরা লোকেশান টার্গেটিং নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে আমরা একটি ডিসপ্লে ক্যাম্পেইনে লোকেশান টার্গেট করতে পারি। প্রথমেই দেওয়া আছে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। আমরা যদি ওয়ার্ল্ডের সব কান্ট্রিকে টার্গেট করতে চাই সেক্ষেত্রে আমরা অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ এই অপশনটি সিলেক্ট করতে পারি। তারপরে রয়েছে বাংলাদেশ অপশন, অর্থাৎ আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটি বাংলাদেশে ক্রিয়েট করা হয়েছে, এ কারণে এখানে ডিফল্টভাবে বাংলাদেশ অপশনটি রয়েছে। আপনি যখন অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন যে লোকেশানটি সিলেক্ট করবেন সেটাই এখানে ডিফল্টভাবে থেকে যাবে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি আমেরিকান হয় বা জার্মানিতে হয় সেক্ষেত্রে আপনার এখানে ডিফল্টভাবে জার্মানি বা আমেরিকা আসবে। এখন আসি এন্টার অ্যানাদার লোকেশন, অর্থাৎ আপনি চাইতেছেন যে আপনি ইন টোটাল পুরো বাংলাদেশের মানুষকে টার্গেট করবেন না, আপনি নির্দিষ্ট একটি এরিয়ার মানুষকে টার্গেট করবেন। সেক্ষেত্রে আপনি কীভাবে টার্গেট করতে পারেন? সেক্ষেত্রে আপনি এন্টার অ্যানাদার লোকেশন এই অপশনে ক্লিক করবেন, দেন অ্যাডভান্স সার্চ অপশনে যাবেন। যাওয়ার পর আপনি চাইতেছেন যে শুধুমাত্র ঢাকা শহরের মানুষদেরকে আপনি টার্গেট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ঢাকা লিখতে পারেন। ঢাকা লেখার সঙ্গে সঙ্গে ঢাকা ডিভিশন বাংলাদেশ এসেছে এবং ঢাকা ডিস্ট্রিক্ট বাংলাদেশ এসেছে। আপনি শুধুমাত্র ঢাকা ডিস্ট্রিক্ট টার্গেট করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি টার্গেটে ক্লিক করবেন। দেখেন সিলেক্ট হয়ে গেছে ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এইটুকু কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইতেছেন যে আপনার একটি শপ রয়েছে, সেই শপটি ধানমন্ডিতে অবস্থিত, তাহলে আমি পুরো ঢাকা শহরের মানুষদেরকে আমি একটি দেখিয়ে কি করব? সবাই তো আর ধানমন্ডিতে এসে আমার এই শপ থেকে প্রোডাক্ট নেবে না। সেক্ষেত্রে আপনি যে আপনার স্টোর রয়েছে সেই স্টোর থেকে চারিদিকে সর্বনিম্ন 1 কিলোমিটারের মধ্যেও আপনি অ্যাড রান করতে পারবেন। সেটি কীভাবে করবেন? সেটি করতে হলে আপনাকে এই রেডিয়াস অপশনে ক্লিক করতে হবে, দেন এখানে ধানমন্ডি লিখতে হবে। আপনার যে লোকেশান রয়েছে সেই লোকেশানটি লিখতে হবে, দেন ধানমন্ডি ঢাকা এখানে টার্গেট করে দিবেন। দেখেন এখানে একটি প্রবলেম হয়েছে, আমরা 1 কিলোমিটার টার্গেট করতে চাচ্ছিলাম, বাট এখানে 20 কিলোমিটার টার্গেট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি প্রথমেই এখানে আপনি মাইল থেকে কিলোমিটার নেবেন, দেন এখানে 1 লিখবেন। এখন আপনি এখানে ধানমন্ডি লিখবেন, টার্গেট করবেন। দেখেন শুধুমাত্র ধানমন্ডির থেকে 1 কিলোমিটার পর্যন্ত মানুষ এই অ্যাডটি দেখতে পারবে। এভাবে আপনি খুব সহজেই একদম স্পেসিফিকভাবে আপনার লোকেশানগুলো টার্গেট করতে পারেন। এবার আসি, আপনি চাইতেছেন যে আপনি এমন একটি অ্যাড রান করবেন যে অ্যাডটি পুরো বাংলাদেশের মানুষ দেখবে, কিন্তু রাজশাহী ডিভিশনের মানুষ আপনার এই অ্যাডটি দেখবে না। সেক্ষেত্রে আপনি কীভাবে শুধুমাত্র রাজশাহী ডিভিশনকে একদিকে রেখে অর্থাৎ বাদ দিয়ে আপনি পুরো বাংলাদেশে আপনার অ্যাডটি রান করতে পারেন? সেক্ষেত্রে আপনার যে লোকেশনের জায়গায় রাজশাহী লিখবেন, রাজশাহী ডিভিশন বা রাজশাহী ডিস্ট্রিক্ট যেটাই বলেন, এখান থেকে এক্সক্লুড করে দিবেন। এক্সক্লুড করে দেওয়ার পরে দেখেন এখানে রেড সাইন চলে এসেছে, অর্থাৎ রাজশাহী ডিভিশনের মানুষ আপনার এই অ্যাডটি দেখতে পারবে না। ইন টোটাল পুরো বাংলাদেশের মানুষ আপনার এই অ্যাডটি দেখতে পারবে, শুধুমাত্র রাজশাহী ডিভিশনের মানুষ আপনার অ্যাডটি দেখতে পারবে না। এভাবে আপনি যে কোনো একটি লোকেশনকে আপনার টার্গেট থেকে বাদ দিয়ে দিতে পারেন বা এক্সক্লুড করে দিতে পারেন। আশা করতেছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে একটি লোকেশন টার্গেট করতে হয় এবং একটি লোকেশন আপনার এরিয়া থেকে বাদ দিতে হয়। তারপর আপনি আপনার লোকেশনটি টার্গেট বা এক্সক্লুড বা ইনক্লুড করার পরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর যে আপনি যে নির্দিষ্ট এরিয়াগুলো সিলেক্ট করেছেন সেগুলো কিন্তু এখানে শো হয়েছে। এখন আসি ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। আপনি চাইতেছেন যে শুধুমাত্র বাংলা ভাষার লোকজন আপনার এই অ্যাডটি দেখবে, এখানে ইংলিশটি ডিফল্টভাবে সিলেক্ট করা রয়েছে, কারণ অ্যাড অ্যাকাউন্ট যখন ক্লিক করবেন তখন ওখানে ল্যাঙ্গুয়েজ দেওয়ার অপশন থাকে। এখানে আমি ইংলিশ অপশনটি সিলেক্ট করেছিলাম, আপনি ইংলিশ অপশনটি ক্রস করে দিবেন, যেন এখানে বেঙ্গলি লিখবেন, বেঙ্গলটি ক্লিক করে দিবেন। দেখেন এখন শুধুমাত্র বেঙ্গলি সিলেক্ট হয়েছে, অর্থাৎ আপনার এই অ্যাডটি এখন শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলে তারাই দেখতে পারবে।
দেন সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ ইন ইয়োর কাস্টমার স্পিক, অর্থাৎ আপনার কাস্টমার কোন ভাষায় কথা বলে। শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলে তারাই আপনারা এখন এই অ্যাডটি দেখতে পারবে। আজকের এই লেসনটি আমি এখানেই শেষ করতেছি। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ক্যাম্পেইন গোল কী, ক্যাম্পেইন টাইপ কী, কীভাবে আমরা বিভিন্ন ধরনের লোকেশন টার্গেট করতে পারি এবং আমাদের নির্দিষ্ট এরিয়া থেকে একটি লোকেশনকে বাদ দিতে পারি, কীভাবে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, এ বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে একটু ভিডিও আকারে সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই এবং আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও লেসনে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।